জামাত ইসলামীকে এই জন্য বেছে নেবে, আমরা মনে করি যে জামাত ইসলামী এদেশের একটি শান্তিকামী রাজনৈতিক দল। সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে জামাত ইসলামীর অবস্থান হলো অনর। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে জামাত ইসলামী এই 54 বছরে যে ভূমিকা রেখেছে, আমরা মনে করি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, মজুর, তাঁতি, চাষি, কৃষক, ছাত্র জনতা সবাই মিলে জামাত ইসলামীকে তারা পছন্দ করবে, যেহেতু জামাত ইসলামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল প্রকার সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। বিগত সময়ে আপনারা দেখেছেন যে 2014, 2018 এবং 2024 সালের এই পাতানো নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে। জামাত ইসলামী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আজকে যে পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের কারণে আল্লাহ তাআলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করে এই প্রত্যাশাও রাখছি। তাদের এই ভূমিকার কারণে আমরা তাদের জন্য দোয়া করি। আর সেই সাথে যারা নিহত হয়ে যাদের পরিবারকে ছেড়ে তারা কবরবাসী হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহত যোদ্ধাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাকাম দান করুন। যারা আহত রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দ্রুততম সময়ে সেবা দান করুন। জামাত ইসলামীকে বেছে নেবে এই জন্য, জামাত ইসলামী এদেশের জনকল্যাণমূলক একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে চায়, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। দুর্নীতির বিরুদ্ধে জামাত ইসলামী জিরো টলারেন্স। আমরা দুর্নীতি করব না, করি না, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না, এরকম একটি শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় জামাত ইসলামী। সেজন্যই আজকের যুব সমাজ সহ জামাত ইসলামীকে জনগণ বেছে নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। যে বারবার অন্যান্য দলকে আমরা দেখেছি, এবারে অন্তত আমরা দাঁড়িপাল্লাকে ক্ষমতায় নিতে যেতে চাই।